ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? দেখুন, আমার কিন্তু এনার সঙ্গে ইন্টারভিউ করার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি একটা আজকে এক্স আইএএস অফিসার মিস্টার রাজীব সিনহা স্যারের সঙ্গে ইন্টারভিউ করব এবং জেনে নেব যে সে এই মুহূর্তে কি করছেন। তিনি কিন্তু আমাদের স্টেটের ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি ছিলেন। তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBIDC যেটা রয়েছে মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেটার চেয়ারম্যান ছিলেন। আমাদের স্টেটের ইলেকশন কমিশনার ছিলেন এবং এই মুহূর্তে তার একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ লিড করছেন। তো সেই বিষয়ে আজকে তার সঙ্গে ডিটেলস আলোচনা করে নেবো। চলুন তাকে ইনভাইট করে নেওয়া যাক। লেটস ওয়েলকাম হিম অন চ্যানেল। স্যার নমস্কার। স্যার স্যার থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। অ্যান্ড অ্যাট লাস্ট স্যার আমরা এই ইন্টারভিউটা করছি। স্যার কেমন আছেন আপনি? আমি ভালো আছি, মানে এখন ভালোই লাগছে যে নতুন কাজে নেমেছি। আশা করি যে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। বেঙ্গলকে একেবারে টপ লেভেল থেকে লিড করেছেন স্যার। স্যার আমার দর্শকরা এটা জানতে চাইবে বেঙ্গল কেমন গ্রো করছে স্যার? বেঙ্গল গ্রো করছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড গ্রোথ ইজ স্লো। তো বেঙ্গলের একটা ইম্প্যাক্ট হয়েছে, কিন্তু বেঙ্গল হ্যাজ এ হিউজ পোটেনশিয়াল। আপনি যদি চিন্তা করে দেখুন তো ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিজ লার্জেস্ট কমিউনিটি এক্সিস্ট ইন বেঙ্গল। দ্যাটস এ বিগ প্লাস। প্লাস এখানে আমাদের রিজনাল অ্যাডভান্টেজ কিছু আছে। বেঙ্গল ইজ ইন দ্য সেন্টার অফ দ্য ইস্টার্ন রিজন, কেটারিং টু নর্থ ইস্ট অলসো। And Bengal also had very good connectivity and very good agriculture production, agro-based industry এখানে অনেক হতে পারে। স্টিল ইন্ডাস্ট্রিতে বেঙ্গল লিড করছে। বেঙ্গল সবচেয়ে বড় প্রবেশ হচ্ছে, সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। বেঙ্গল ইনফ্যাক্ট ইজ দ্য গ্লোবাল সাপ্লায়ার অফ ইন্টেলেক্ট। And all that we have to do is to promote a good business ecosystem here, so that the entrepreneurs here think big and stay local. Wow, sir, entrepreneurs এর কথা বললেন। entrepreneurs বলতেই আমরা এখন জানি স্যার স্টার্টআপ কালচার কিন্তু আমাদের বেঙ্গলে ভালোই গ্রো করছে। অ্যান্ড আমি রিসেন্টলি দেখেছি স্পেশালি আফটার কোভিড, মানে এখানে এত ভালো ভালো স্টার্টআপস হচ্ছে। এখানকার যারা ইয়াং এন্টারপ্রেনার্সরা রয়েছে, যারা ইউথ রয়েছে, সবাই এখন স্যার বিজনেসের দিকে যাচ্ছে। এই বিষয়ে কি বলতে চান আপনি স্যার? না, এটা তো ভালো সাইন। দ্য ফিউচার ইজ অফ স্টার্টআপস। ট্রেডিশনাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরও স্টার্টআপ আইডিয়া প্রয়োজন হবে। একদম। আমরা দেখেছি যে ইফ ইউ ডোন্ট চেঞ্জ, ইফ ইউ ডোন্ট আপগ্রেড ইউর সিস্টেমস, ইউ উইল নট গ্রো। এক্স্যাক্টলি। তো তোমাকে গ্রো করতে গেলে তো এই ধরনের নতুন থিঙ্কিং লাগবেই, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, নতুন থিঙ্কিং। আর আমি আগেও বলেছি, আর আমার দীর্ঘদিনের প্রায় 40 বছরের এক্সপিরিয়েন্স বেঙ্গলে এটাই বলছে যে বেঙ্গলে ট্যালেন্টের অভাব নেই। বেঙ্গলের সুযোগ যেটা আছে একটু কম হয়ে যাচ্ছে, যেহেতু বেঙ্গলের পাবলিসিটি এইভাবে চারদিকে হচ্ছে, মনে হচ্ছে বেঙ্গলে যাওয়া মানে কিছুই হবে। এক্স্যাক্টলি। কিন্তু আমি তো আজ অবধি কোনো বড় ইন্ডাস্ট্রিকে এখান থেকে শিফট হতে দেখলাম না। নতুন ইনভেস্টমেন্ট, ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট সব জায়গায় হচ্ছে। বেঙ্গল বেস যারা বিজনেসম্যান রয়েছেন তারাও করছেন, স্টার্টআপও বাইরে যাচ্ছেন। কিন্তু আমরা সবাই মিলে যদি একটা স্টার্টআপ কালচার, এখানে স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো স্ট্রেনথেন করতে পারি, তাহলে আজকে যেরকম আমাদের দেশে একটা দুটো রাজ্যেই বেশিরভাগ স্টার্টআপ গ্রো করছে, আমাদের রাজ্য হতে পারে। তাতে কোনো অসুবিধা নেই। We will be able to convince them তুমি বেঙ্গলেই থেকো, বেঙ্গলেই কাজ করো। বিকজ এই একটা জিনিস সবাইকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে এই যে স্টার্টআপের আমরা বারে বারে কথা বলি, ইট ইজ লোকেশন স্পেসিফিক নেই। এক্স্যাক্টলি। ইট ক্যান হ্যাপেন এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এক্স্যাক্টলি। এবং আমি স্যারকে একবার জাস্ট কেটে দিই, স্যার যে বলছে ইনিশিয়েটিভটার কথা, স্যারের যে এই ইনিশিয়েটিভটা, সেই নিয়ে কিন্তু আমি আজকে এক্সাইটেড হয়ে এখানে এসেছি। কারণ আমি যখন জানতে পেরেছিলাম স্যার একটা ইনিশিয়েটিভ নিয়েছে ফর দ্য স্টার্টআপস অফ বেঙ্গল, আমি ভাবছি দেখুন স্টার্টআপ মানে হচ্ছে একটা আইডিয়া, যে আইডিয়াটাকে আমরা মানে একটা প্রবলেম যেটাকে আমরা আইডিয়া দিয়ে সলভ করছি। স্যার কিন্তু এত বড় একজন আইএএস অফিসার ছিলেন, আমি যেটা বলছিলাম স্যারের ব্যাপারে ইন্ট্রোডিউস করেছি, এতগুলো মাল্টিপল ডিপার্টমেন্টস সে হ্যান্ডেল করেছে এবং তারপরে তার রেস্ট নেওয়ার কথা এখন, কিন্তু সে রেস্ট নিচ্ছে না। সে সেইটার জায়গায় রয়েছে এমন একটা ইনিশিয়েটিভ নিয়ে এসে গেছেন যেটা হচ্ছে RS ফাউন্ডেশন।
স্যার সেই বিষয়ে আপনি কিছু বলুন আমাদের অডিয়েন্সকে। RS ফাউন্ডেশন মানে হলো রাজীব সিনহা ফাউন্ডেশন। এটা একটা নট ফর প্রফিট প্রাইভেট ট্রাস্ট আছে। আমার সঙ্গে কাজ করেছেন, তার মধ্যে থেকে বেস্ট অফ দ্য বেস্টকে আমি সিলেক্ট করেছি টু জয়েন দিস ফাউন্ডেশন। ওয়াও। অ্যান্ড উই আর ওয়ার্কিং রিয়েলি হার্ড। ইনফ্যাক্ট অনেক সময় মনে হয় যে, যেটা তুমি একটু আগে বললে কি রেস্ট করে ভালো ছিল কি এখানে চলে এসেছে, কিন্তু you see, I have a wealth of knowledge, I have a wealth of experience, and thanks to the government that আমি এখানে সবসময় কি পজিশনে রয়েছি। মানে আমি যতদিন আছি SDO ADM থেকে শুরু করে সব র্যাঙ্কেই সেক্রেটারি, আমি কিন্তু সব কি ডিপার্টমেন্টেই কাজ করেছি। তো আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা প্রয়োজন অর্গানাইজেশনের প্রয়োজন ছিল। মানুষ হিসাবে আমি একা বাড়িতে বসে বসে তো এটা করতে পারতাম না। এই জন্য আমাকে একটা প্রপার অর্গানাইজেশন লঞ্চ করতে হয়েছে, আমাকে একটা অফিস সেট আপ করতে হয়েছে। তো আমি যেটা এখানে বলবো যে একটা প্রবলেম আমার এক্সপিরিয়েন্সে এটাই মনে হচ্ছে যে একজন সাধারণ মানুষ যদি কিছু করতে চায়, ধরো মাইক্রো এন্টারপ্রাইজ থেকে শুরু করে মিডিয়াম এন্টারপ্রাইজ 200-400 কোটি টাকাও ইনভেস্ট করতে চায় কি 50 লাখ করতে চায়, ও যাবে কোথায়? ও গাইডেন্স জন্য যাবে কোথায়? ও যাদের থার্ড পার্টির কাছে যাবে, সে থার্ড পার্টি ইজ এ কমার্শিয়াল ভেঞ্চার, আওয়ার্স ইজ নট এ কমার্শিয়াল ভেঞ্চার। ওর তো মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে আমি এই প্রজেক্টটাকে এইভাবে সাজাই যাতে আমার প্রফিটেবিলিটি বাড়ে। আচ্ছা, প্লাস হাউ অথেন্টিক আর দে, সেটা একটা কথা রয়েছে একদম। বিকজ ওরাও তো নিজের নলেজ এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছে সেটা ইন্ডাস্ট্রি দেখে দেখেই বলছে, কিন্তু আই হ্যাভ দ্য ইনসাইট অফ দ্য working of the government. I know how government thinks, what goes behind policy making, why policies appear to be slightly not very conducive to the public, but still government brings in such policy. That is because when you are working in government, making a policy, making laws and rules, you have to look at various dimensions. So I have been fortunate to have worked in such position ki I am aware of the way the government thinks, the various dimensions which are taken into consideration for making a rule, making a law. Problem হচ্ছে কে বুঝাবে। আনফরচুনেটলি আমাদের আইনের ভাষা এখনো এত কমপ্লেক্স আছে, যেটা ইনহেরিট করা হয়েছে 150 বছর 200 বছর আগে, যে ব্রিটিশার্সরা ল করে গেছে কি 300-400 শব্দ নিয়ে একটা সেন্টেন্স হয়। তো এই জন্য সাধারণ মানুষ বুঝতে পারছে না। আমাদের যে rsfoundation.in পোর্টাল রয়েছে, সেখানে আমরা চেষ্টা করছি যে আইনটাকে যত সহজ ভাষায় লেখা যেতে পারে সেই সহজ ভাষায় ওই আইনটাকে লেখা, যাতে সাধারণ মানুষ পড়তে পারে আর বুঝতে পারে। প্লাস পোটেনশিয়াল, আমি একজন, ধরো বীরভূমে একটা ছেলে আছি, আমার কাছে 25 লাখ টাকা আছে, আমি কি করব? আমি তো চারপাশে দেখব যে এখানে অন্য লোকেরা কি করছে আর ছেলেমেয়েরা কি করছে, কিন্তু দ্যাট মে বি রেপিটিটিভ, দ্যাট মে নট বি রিমুনারেটিভ। সো to give a larger perspective of the dynamics of business, of market, of financial planning, we have constituted or set up this organization to help people at large. Micro and choto entrepreneur ra amader primary focus, kintu we are also available to medium and large industries for any kind of guidance. You want product diversification, you want expansion, you want to set up another factory, but is there anybody who can have this kind of knowledge and experience? I, along with my colleague, who can guide you on this. Sir, is this only for West Bengal or any state? We have started from West Bengal, but our documents or our trust papers, we have never mentioned that we'll work only for Bengal, because 70-80% of the industry's complexities remain the same. It is same for here, same for other states. But to start with, Bengal থেকে স্টার্ট করেছি, ইস্টার্ন রিজনে গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ড করব, তারপরে যেখান থেকে লোকেরা আসবে। ধরো somebody comes to me from Chhattisgarh, I cannot deny the help, because আমি তো এখানে
we have opened an office where we are saying, come to me, we will help you. We cannot say, no, sorry, you have come from outside the state, we will not help you. এক্স্যাক্টলি, মানে আমরা বলতে পারি ওয়ান স্টেপ সলিউশন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনারা যদি রয়েছেন, ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো প্রবলেম আছে কিংবা স্টার্ট আপ রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, ওয়ান স্টেপ সলিউশন কিন্তু আপনারা পেতে পারছেন RS ফাউন্ডেশনের থেকে। আর একটা জিনিস হচ্ছে, RS ফাউন্ডেশন একটা নতুন ইনিশিয়েটিভও নিয়ে এসছে, যেটার ব্যাপারে আমি শুনলাম, টাইগার স্পিচ। Tiger Speech, our startup reality show. ও ওয়াও, স্টার্টআপ রিয়েলিটি শো। Yes. আচ্ছা, We have done it before. Many people in Bengal, especially the younger generation, will not know that the first business idea reality show was conducted in Bengal in 2015. ও ওয়াও, It was known as Egiye Bangla. হ্যাঁ এগিয়ে বাংলা, স্যার নাম শুনেছি আমরা এগিয়ে বাংলা। আচ্ছা, তো ওটা এবার আমরা ওই ধরনের আইডিয়া নিয়ে এসেছি, এটাকে বলে টাইগার স্পিচ। ইন্টারেস্টিংলি টাইগার স্পিচের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। সো আই আর্জ থ্রু ইউ অ্যান্ড ইয়োর চ্যানেল কি যত লোকেরা অ্যাপ্লাই করতে চায় করুক, ওটা আমাদের ওয়েবসাইটে গেলেই পাবে, অথবা টাইগার স্পিচ .in ওখানে গেলেও পাবে। আচ্ছা, সেখানে আমরা কয়েকটা কাজ করছি। যেমন একটা তো প্রাইমারি হয় ফান্ডিং। আচ্ছা, ফান্ডিং জন্য we will be focusing on the local industrialist, আচ্ছা, local HNIs. ওকে, We are not so much interested in calling venture capitalists from outside, because their basic job is venture capital fund management. They stick to their dharma, and I have no conflict with them. কিন্তু ইস্যু হচ্ছে কি, আমাদের লোকাল HNIs আছেন, ওরাও কিন্তু চান যে আমরা বেঙ্গলের জন্য কিছু করি। দেখুন, কয়েক জেনারেশন ধরে ওরা এখানে রয়েছে। They have grown from very small size to very large size in Bengal. তো তাদেরকে আমরা ইনভাইট করছি কি প্লিজ কাম লুক অ্যাট দিস বিজনেস আইডিয়াস অ্যান্ড we will be guiding them for their investment in startups. ওয়াও, আমাদের এই ভেঞ্চারের টাইগার স্পিচের মূল কোলাবোরেটর রয়েছেন IIM ক্যালকাটা ইনোভেশন পার্ক, আচ্ছা, অ্যান্ড আইজার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। ওয়াও, ইন অ্যাডিশন টু দ্যাট আমরা দুটো চেম্বার অফ কমার্স সঙ্গে MOU করেছি, একটা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, একটা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা, We'll be working with them also to mobilize entrepreneurs and to spread the word. ওয়ান্ডারফুল। Everybody who is coming to this show, and mind you, this is not a typical startup reality show যেখানে যে ফান্ডিং পেয়ে গেল সে পেয়ে গেল, যে কিছু যে পেল না সে খালি হাতে চলে যাচ্ছে। This is not going to happen with us. ওকে, In our case, every finalist, we will be having about 30 people coming to the TV. ওকে, Each one of them will give free incubation support from IIM Calcutta Innovation Park or ISER. They will get lifelong mentorship from RS Foundation. Each episode, the best business idea will be given a cash prize. আচ্ছা, All this will happen in addition to the funding, whatever they get. It depends upon the people who are going to invest in them. So it's going to be a very interesting mix of different experiences. when it is starting, sir? See, it is, as I said, we are receiving applications. The applications are going to be screened by IIM Calcutta Innovation Park people, experts. They will also mobilize some experts to screen them. It all depends upon how many applications we get. Finally, we will select 50 from them and we will be bringing them to Calcutta. They will be spending 3 days in IIM Calcutta and their business idea will be refined. And out of them, 30 will be selected. Wow. And these 30 will be then again given training for 2 days to come on the TV and to, in short, in brief, give the key points of their business idea. So I hope that this shooting should be completed by the middle of March and we should be on air by end of March or beginning of April. Wonderful, sir. Sir, these 50 startups will be from Bengal or any other state? We have not said from there. আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একজন IAS অফিসার যিনি এত বড় একটা দায়িত্বে ছিলেন, সে কিন্তু আরো একটা দায়িত্ব ভার নিচ্ছেন নিজের কাঁধের উপরে, যে টু ইনভেস্ট ইন ইউথ, টু ইনভেস্ট ইন স্টার্টআপ, টু ইনভেস্ট ইন গুড আইডিয়াস।
স্যার থ্যাংক ইউ সো মাচ এত ভালো ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আর আমি আমার অডিয়েন্সকে বলতে চাই যে প্লিজ আমি মেনশন করে দিচ্ছি ইমেল আইডিজ, আপনারা ইমেল করতে পারেন তাদেরকে। আমি কন্ট্যাক্ট নাম্বারও একটা মেনশন করে দিচ্ছি, ডেসক্রিপশনেও রয়েছে তাদের ওয়েবসাইট, ইমেল আইডি এবং নাম্বার। আপনারা গিয়ে তাদের সাথে যোগাযোগ করুন। আপনার যদি ভালো আইডিয়া রয়েছে, আপনি যদি ভালো স্টার্ট আপ করছেন, আপনি যদি একদম মনে করেন নিজেকে এন্টারপ্রেনার, তাহলে কিন্তু আপনারা এই সুযোগটা প্লিজ মিস করবেন না, কারণ দারুণ একটা সুযোগ। ভাবুন IIM ক্যালকাটা রয়েছে, আইজার রয়েছে এবং এইরকম IAS অফিসার্সরা রয়েছেন যারা অ্যাজ আ মেন্টর আপনাদেরকে গাইড করবে আপনার স্টার্ট আপ শুধুমাত্র আইডিয়াটাকে একটা বড় স্টার্ট আপ পরিণত করতে। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আজকের এই জিনিসটা। স্যার লাস্ট থিং আপনি আমাদের অডিয়েন্সকে কি বলতে চান? আমি এটাই বলবো, বেঙ্গল হ্যাজ এভরিথিং দ্যাট গোজ ইনটু মেকিং এ গুড ইন্ডাস্ট্রিয়াল ফার্টাইল গ্রাউন্ড। লেটস হ্যাভ ট্রাস্ট ইন বেঙ্গল। এক্স্যাক্টলি, আমি এটাই বলবো, লেটস ট্রাস্ট বেঙ্গল। Why should Bengal be not doing something which is required to be done for promotion of entrepreneurship and promotion of industries here? আমরা যে টাইগার পিচের কথা বললাম, সেখানে we are also having industrialists from Bengal to give the winners a chance to pilot their ideas in their factories, which is one of the biggest challenge for startups. So এইগুলো আমরা করছি। I have unflinching faith in Bengal. I know, I have worked here, I have lived here. I am a Bengali from that point of view. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমাদেরকে এত কিছু জানানোর জন্য, এবং তারপরে আপনি যে আমাদের বেঙ্গলের জন্য এত কিছু ভাবছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি RS ফাউন্ডেশনের যে টাইগার স্পিচটা আপনাদেরকে, মানে আপনাদের যারা যারা স্টার্ট আপ ওনার্সরা রয়েছেন, যারা যারা এন্টারপ্রেনার যারা ভাবছেন, তাদেরকে অনেকটা গাইড করবে। তো আপনারা চটপট গিয়ে অ্যাপ্লাই করুন, কারণ স্যার লাস্ট ডেটটা কবে রয়েছে এটার? মানে আপাতত 31 ডিসেম্বর অবধি আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি। 31 ডিসেম্বর অবধি রয়েছে, তো চটপট করে অ্যাপ্লিকেশন করুন। আজকের ভিডিওটা যে এইটুকুই রাখি, স্যারকে ছেড়ে দিই, স্যার প্রচন্ড ব্যস্ত, তার মধ্যে থেকে এইটুকু সময় বের করেছেন আমাদের জন্য। তো আজকে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে, এবং এটা শেয়ার করতে ভুলবেন না নিজের যারা যারা আপনাদের স্টার্ট আপ ওনার্স রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, সবাই রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।